নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। 9 মার্চ 2025 মেষ রাশির জন্য কেমন যাবে দিনটি? প্রেম, অর্থ, ক্যারিয়ার আর স্বাস্থ্য কি পরিবর্তন আনতে চলেছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের দিন আপনার জন্য শুভ নাকি সতর্কতার। এই বিশদ রাশিফল মিস করলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আজকের দিনটি বিশেষ করে যারা মেষ রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করবেন, আমি আজকের দিনটি বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে আউট অফ 5 আপনাকে বিভিন্ন স্টার মার্কিং করেছি। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য, যেটাকে আউট অফ 5 আমি 3 স্টার দিয়েছি, যেটা আপনাকে ইঙ্গিত দেয় যে যথেষ্ট একটা ক্লান্তিকর দিন এবং মানসিক চাপ আপনাকে কিছুটা দুর্বল করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউট অফ 5 সেখানে 4 দেওয়া হয়েছে, যার অর্থ আপনার ভালো আয় হতে পারে, তবে আপনাকে খরচ নিয়ন্ত্রণের কিছু প্রয়োজনীয়তা হতে পারে। আজকের অপ্রয়োজনীয় কিছু খরচ চলে আসতে পারে আপনার জীবনে। পারিবারিক জীবনে আউট অফ 5 4 স্টার দেওয়া হয়েছে, যেটা কিনা আপনার পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। দিনটি মোটামুটি আপনার জন্য ইতিবাচক যাবে। প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দেখতে পাচ্ছি আমরা আউট অফ 5 4 স্টার, যেটা কিনা নতুন যোগাযোগ বা সম্পর্কের উন্নতি এটাকেই নির্দেশনা করে। আর কর্মক্ষেত্রে আউট অফ 5 যেহেতু ফোরেস্টিং, যেটা কিনা নতুন কাজের সুযোগ এবং সহকর্মীদের সহযোগিতার কিছুটা ইঙ্গিত দেয়। বিবাহিত জীবনটা কিছুটা নেতিবাচক দেখতে পাচ্ছি আমরা, যার কারণ হচ্ছে মতপার্থক্য হতে পারে দুই সঙ্গীর মধ্যে, এবং তবে বোঝাপড়ার মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব। তো এই ব্যাপারগুলো আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট স্লাইডে। আমরা পরবর্তী কথা বলতে চাচ্ছি আপনার শুভ এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনটি কেমন? তো আজকের শুভ সময় সকাল 8:30 থেকে 10:15 পর্যন্ত। এই সময়কালে গুরুত্বপূর্ণ কাজ করলে সফলতার সম্ভাবনা অনেক বেশি হবে। তো আমি আবারও বলি, আজকে শুভ সময় দেখা যাচ্ছে সকাল 8:30 থেকে 10:15 পর্যন্ত। 8:30 থেকে 10:15 পর্যন্ত এই সময় যাবতীয় আপনার শুভ কাজগুলো করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত একটু অশুভ ক্ষণ বিবেচনা করা হচ্ছে। তো এই সময় বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। যদি কোনো শুভ কাজ অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে এই সময়টা এড়িয়ে চলা আপনার জন্য ভালো, ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। তো আজকের ভাগ্যশালী সংখ্যা 1ও নয়, যা আত্মবিশ্বাস ও সাফল্যের নির্দেশ করে। লাল ও সাদা রং শুভ বলে বিবেচিত হচ্ছে, এবং উত্তর পূর্ব দিক শুভ, এবং পশ্চিম দিক থেকে দূরে থাকাই ভালো। তো এর অর্থ এটাই যে যদি কোনো শুভ কাজে আপনাকে যাত্রা করতে হয়, তাহলে অবশ্যই উত্তর ও পূর্ব দিকে মুখ করে যাত্রা করা ভালো। পশ্চিম দিকে শুভ কাজের যাত্রা করা ভালো নয় আপনার জন্য। প্রবল রত্ন ধারণ করলে আজকের দিন আরো শুভ হতে পারে। তো চলুন বিস্তারিত ব্যাপারগুলো আলোচনা করি আজকে। তো স্বাস্থ্য নিয়ে যদি আমি কথা বলতে চাই, আজকে শরীরের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক দুশ্চিন্তা আপনাকে ক্লান্ত করতে পারে। হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের অনুযায়ী মানসিক শান্তি আনতে পারে। অর্থ নিয়ে যদি কথা বলি, তাহলে আজ অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকলেও খরচ দিকে একটু বিশেষভাবে নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো না করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। আর পরিবারের প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য সময় আপনাকে বাজেট মেনে চলা উচিত। পরিবারের ব্যাপারগুলো নিয়ে যদি কথা বলি, তো পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি আসবে। ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন। পিতার সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যাবে। ভালোবাসার বিষয় নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময় আজকের দিনটা। নতুন যোগাযোগের সম্ভাবনা আছে এবং পুরনো সম্পর্ক আরো মজবুত হবে। সঙ্গীর প্রতি বিশ্বাস এবং সম্মান বজায় রাখলে সম্পর্ক আরো উন্নতি হবে, এটা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পেশাগত ব্যাপার নিয়ে যদি কথা বলি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখলে আজকের দিনটি আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে কাজের আরো সফলতা আসবে। আর বিবাহিত জীবনে দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে ছোটখাটো মতপার্থক্য দেখা দিতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং একসাথে সময় কাটানোর চেষ্টা করুন। বোঝাপড়ার মাধ্যমে আজকের সমস্যার সমাধান করুন, তাহলে আপনাদের সম্পর্কের যথেষ্ট ইতিবাচক একটা পরিবর্তন দেখা যাবে। তো এই যে কিছু নেতিবাচক প্রভাব আমরা দেখলাম, সেটাকে আমরা প্রতিকার কিভাবে করতে পারি চলুন। তো আজকের দিনে শুভ ফল পাওয়ার জন্য সূর্যদেবকে জল অর্ঘ্য হিসেবে দান করুন। ওম অঙ্গারায় নম মন্ত্র জপ করলে মানসিক শান্তি ও কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। লাল রঙের পোশাক পরিধান করতে পারেন এবং নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। গরিবদের মধ্যে খাবার বিতরণ করলে কিছুটা সৌভাগ্য আসতে পারে। তো আজকের দিনটি মেষ রাশির জন্য বিশেষত একটু ফলপ্রসূ হতে পারে, মিশ্র ফলপ্রসূ দেখা যাচ্ছে। স্বাস্থ্য ও অর্থের দিকে যত্নশীল থাকলে দিনটি ইতিবাচক হয়ে উঠবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। প্রতিকারগুলো অনুসরণ করলে দিনটি আরো শুভ হতে পারে।
তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।